একঘেয়েমি নিরামিষ পটল খেতে খেতে যদি ভালো না লাগে তাহলে এই রেসিপিটা ট্রাই করুন, অনেক ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজাদার তাজা তাজা শিং মাছ দিয়ে পটল রেসিপি, একদম অল্প তেল মশলায়। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বড় বড় সাইজের 5টা পটল নিয়েছি। পটলগুলি এখন আমি সাইডগুলা কেটে চেষে পরিষ্কার করে নেব। তো এখন আমি পটলটাকে 4 টুকরো করে কেটে নেব, লম্বা করে কেটে নেব আমি। তো দেখো বন্ধুরা, এইভাবে করে আমি পটলটা পাতলা পাতলা করে 4 পিস করে কেটে নিয়েছি। তো এখন আমি পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়েছি আমি শিং মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে শিং মাছগুলো সুন্দরভাবে মেখে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে এখন ভালো করে হাতে আমি সুন্দরভাবে মেখে নেব। তো এখানে কিন্তু আমার শিং মাছটা মাখানো হয়ে গেছে। তো এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে শিং মাছ দিয়ে দেব। তো দিয়ে এখন আমি হালকাভাবে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে শিং মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু আমার শিং মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর ওই তেলেই আমি দিয়ে দেব পটলগুলো এখন আমি সুন্দর করে হালকা করে ভেজে নেব। দিয়ে দেব অল্প পরিমাণ লবণ, দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেব। তো এখানে আমার মোটামুটিভাবে কিন্তু পটলটা ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলো উঠিয়ে নেব। তো পটলগুলো আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। ওই কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কালো জিরা, ফোড়নটা হালকা করে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা, দিয়ে এখন ভালোভাবে হালকাভাবে নাড়াচাড়া করে দেব। তো এখানে আমি মোটামুটিভাবে কিন্তু টমেটোর পেস্টটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মোটামুটিভাবে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পটলগুলো ঢেলে দেব। পটলগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সঙ্গে মিলিয়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে। তো এখানে আমি ভালোভাবে মশলার সঙ্গে কিন্তু পটলগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দেব। এখানে আমি জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণটা, দিয়ে এখন আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব। তো এখন আমি 10 মিনিটের মতো কুক করে নেব। পটলগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। সুন্দরভাবে ঝোলটা আমার ফুটে উঠেছে, পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো অ্যাড করে দেব। একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন আমি হালকাভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি ধনেপাতাটা অ্যাড করে দেব। ধনেপাতাটা দিয়ে আমি 2 মিনিটের মতো কুক করে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু ঝটপটে তৈরি হয়ে গেল আমার তাজা তাজা শিং মাছ দিয়ে পটলের রেসিপিটা। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো হয়ে গেল বন্ধুরা আমার তাজা তাজা শিং মাছ দিয়ে পটলের রেসিপি। তো এখন আমি সুন্দরভাবে একটা বাউলে উঠিয়ে নেব।
তো বন্ধুরা, এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত হলে সত্যি দুর্দান্ত হয়। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।